হ্যালো আমার দুষ্টুমিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটি মজাদার ভিডিও। আজকের গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তাই গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো। আজ শোনাবো এই গল্পের পঞ্চম পর্ব। যারা আগের পর্ব দেখোনি তারা এখনই চ্যানেলে ঢুকে দেখে নাও। চলুন মূল গল্পে যাওয়া যাক। আজ কাকুর অফিস ছুটি, তাই ঠিক হলো আজ রাতেই কাকুদের বাড়িতে আমার দাওয়াত। কাকিমা আমার স্বয়ংসম্পূর্ণা সাক্ষাৎ অন্নপূর্ণা, ওনার হাতে জেন জাদু আছে। আজকের রাতের মেনু ছিল সাদা ভাত, মুগের ডাল, বেগুন ভাজা, খাসির মাংস, পাবদা মাছের ঝোল, দই আর মিষ্টি। কাকিমার রান্নায় এক ধরনের বিষয় আছে। কথাটা কেন বলছি, আমার বান্ধবী মাঝে মাঝে ওর মায়ের হাতের রান্না আমাকে খাওয়ায়। আমি অনেকবার মিলিয়ে দেখেছি আমার আম্মুর হাতের রান্না বা অন্যান্য বাড়ির রান্নার সাথে। ওই রান্নার স্বাদে বেশ কিছুটা তার আছে। হয়তো ওনারা স্পেশাল কোনো মশলা ইউজ করেন। কাকিমার হাতের রান্নাতেও বান্ধবীর মায়ের হাতের মতোই এক ধরনের সুঘ্রাণ পাওয়া যাচ্ছে, আর এই গন্ধটা আমার ভীষণ প্রিয়। আমি পেট পুড়ে সমস্ত খাবার গিলে চললাম। এত পরিমাণে খেয়েছি যে এখন নড়বার সামর্থ্য নেই। খাওয়া আদাওয়া শেষে আমরা তিনজনে চাঁদের আলো উঠোনে বসলাম। কাকু গল্পের ঝুড়ি খুলে বসলেন। প্রায় ঘণ্টাখানেক আমাদের গল্প আর হাসি ঠাট্টা চলল। এরপর বিদায় নিয়ে আমি বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম কাকু কাকিমাকে দেখবার জন্য, কিন্তু আজ দুটো রুমের লাইটই অফ। ঘড়ির কাঁটায় রাত 1টা। অন্যান্য দিন এতক্ষণের শো কমপ্লিট হয়ে যায়, আজ শুরুই হলো না। বুঝলাম আজ আর হবে না এত কিছু রান্নাবান্না করে। কাকিমা হয়তো ক্লান্ত, ঘুমিয়ে পড়েছে হয়তো। ভাবলাম কাকিমার যে ওটা আমি এনেছিলাম সেটাকে ওদের বাড়িতে রেখে আসি। আমি প্রাচীর টপকে ওদের বাড়িতে ঢুকে গেলাম। বাড়ির ভিতরটা একদম নিঃশব্দ, সুনসান নির্বতা। উঠোনে একটা হালকা পাওয়ারের হলদে বাতি জ্বলছে। ঘরের পেছন দিকটা একদম অন্ধকার। আমি ধীর পায়ে এগুলাম। ইচ্ছে ছিল বারান্দায় রেখে আসব, কিন্তু বারান্দার গ্রিল বন্ধ। ওটাকে উঠোনে মাটিতে ফেলে নোংরা করতে ইচ্ছে করল না। ভাবলাম বাড়ির পেছন দিকটায় যাই, তারপর আলগোছে দড়িতে টানিয়ে দিয়ে আসি। এদিকে কাকু ঘুমিয়ে পড়লেও কাকিমা এখন জেগে। কাকিমা জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে পূর্ণিমার চাঁদ দেখছিলেন। হঠাৎ বাড়ির পেছন পাশটায় কারো পায়ের শব্দ পেয়ে উনি যেন সচকিত হয়ে উঠলেন। জানালা থেকে সরে গেলেন। ঘরের ভেতরে অন্ধকার, আর বাইরে চাঁদের আলো। আলতো পায়ে সে বাড়ির পেছন পাশটায় এসে থামল। সে আলোকছে সেই জিনিসটাকে দড়িতে ঝুলিয়ে দিল। যদিও চেহারাটা অস্পষ্ট, কাকির সন্দেহ হয় এই সেই চোর। নয়তো আজ তাহলে মিলতে চলেছে সেই মানুষের সঙ্গে যার হাতে ইতিমধ্যেই কল্পনায় নিজেকে জাহির করেছে কাকিমা। পরক্ষণেই কাকিমা খানিকটা ভয় পেয়ে যায়। এই গভীর রাতে একলা ছেলেটাকে ধরতে যাওয়াটা কি ঠিক হবে? যদি অদ্ভুত কিছু ঘটে যায়। একবার কাকিমা ভাবল যে কাকুকে ডাকবে, কিন্তু অঘোরে ঘুমোচ্ছে আর ওর জেগা ঘুম। নিজেই কিছুটা সাহস সঞ্চয় করল। নিজেই নিজেকে সাহস দিয়ে বল, ভয় এর কি আছে? এই ছেলেটা তো আমার পরিচিত হতে পারে, আবার আমাকে পছন্দ করে। নিঃশব্দে আলতো পায়ে দরজা খুলে বারান্দায় মুখখানা বের করে নিজেকে আড়াল করে বসে কাকিমা। ও এমনভাবে বসে আছে যেন বাইরে থেকে কেউ ওকে দেখতে না পায়। বাড়ির এপাশটায় হলদে রঙের অল্প পাওয়ারের বাতি জ্বলছে। সেই আলোতেই কাকিমা স্পষ্ট দেখতে পেল ছেলেটা আর কেউ নয়, এই যে দীপ্ত। এই ট্রাউজার আর টি শার্ট পরেই তো দীপ্ত কিছুক্ষণ আগেই নিমন্ত্রণ খেতে এসেছিল। আমার হয়তো কোথাও ভুল হচ্ছে। দীপ্ত কত ভদ্র একটা ছেলে, আমাকে কত সম্মান দেয়। এই ছেলেটা দীপ্ত হতে পারে না। হুট করেই দীপ্তর ঘরের লাইট জ্বলে উঠে, এতে আর বিন্দুমাত্র সংশয় থাকে না দীপ্ত এসেছিল। কাকিমা মনে সাহস সঞ্চয় করে দরজা খুলে বাড়ির পেছন পাশটায় যায়। গিয়ে দেখে দুইতে ওর হারিয়ে যাওয়া ওটা ঝুলছে। হঠাৎ করেই সব জটিল প্যাচ খুলে যায় কাকিমার সামনে। তার মানে সেদিন যখন কাকিমা দীপ্তর জন্য চা বানাচ্ছিল তখন দীপ্তই ওর ওটা নিয়েছিল। কোনোতে নিজেকে সামলে কাকিমা সুবার ঘরে ফেরে। ওর মনের সকল সংশয়ের মেঘ এখন কেটে গিয়েছে। হ্যাঁ, দীপ্তই এক কাজ করেছে, অথচ কত ভদ্রই না ভাবত কাকিমা ওকে। কাকিমা মনে মনে বলে, ভদ্রনাথ তো ছাই, আজকালকার ছেলেগুলো সব এক একটা পাকা। এই গ্রামেতে দীপ্তর বয়সী যে ছেলেগুলো আছে, কাকিমা একটু অন্যভাবে রাস্তায় বের হলেই ছেলেগুলো কেমন করে ওর দিকে তাকিয়ে থাকে। কাকিমা মনে মনে ভাবে, দীপ্তরে তোর বাপেরাও আমার দিকে ওই চোখেই তাকায়। দীপ্ত তো শহুরের ছেলে, যতসব নষ্টের গোড়া এরা নেহার মুখে। কাকিমা শুনেছে হেন কোনো কাজ নেই যেগুলো উঠতি বয়সী শহরে ছেলেগুলো করে না। আচ্ছা, দীপ্তর তাকানোতেও কি কোনো ধরনের খারাপ ছিল? চিন্তায় ডুবে যায় কাকিমা। হ্যাঁ, কালকেই তো কেমন ওর দিকে বাঁকা বাঁকা চোখে তাকাচ্ছিল। ও যখন দীপ্তর সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল তখন কি দীপ্ত ওর দিকে চেয়ে থাকেনি? হঠাৎ করেই দীপ্তর বিশাল সজাগের কথা মনে পড়ে যায় কাকিমার। কি বিশাল ছিল ওটা অতীপ্ত জীবনে! ওইটি কাকিমার মনে সর্বপ্রথম পুরনো দিনের কথা জাগিয়ে তুলেছিল। কাকিমা চোখ বুজে ফেলে। ওর চোখের সামনে ভেসে ওঠে সে রাতের দীপ্তর অস্বাভাবিক আচরণের দৃশ্য। একসময় তন্দ্রা চলে আসে কাকিমার। ঠিক তখনই কাকিমার নাম্বারে কল আসে, নীরুর কল। কাকিমা একবার চেক করে দেখে কাকু জেগে কিনা না ঘুমোচ্ছে। কাকিমা পাশের রুমে এসে ফোন রিসিভ করে, কি ব্যাপার, এত রাতে ফোন করেছ যে? নীরু বল, ঘুমাতে পারছি না বুঠান। কাকিমা বল, কেন? আর আমি আবার কবে থেকে ঘুমের ওষুধ হলাম যে আমাকে ফোন দিয়েছ? নীরু কাকু বল, বুঠান আজ কদিন হতে চল আমার যে কোনো কাজে মন বসে না।
দিনের বেলা যে তোমার বাড়ি যাব তো এই দীপ তো তোমার বাড়িতে গিয়ে পড়ে থাকে আর রাতে থাকে সুদীপ। আমি এভাবে আর পারছি না বউ, উঠান, আমি আসছি। এই ঠাকুরপো আসছি মানে তোমার বন্ধু আমার পাশে শুয়ে ঘুমাচ্ছে, তুমি এখন আসবে মানে? নীরু কাকু বলল, আমি কিচ্ছু জানি না বুঠান। কাকিমা বলল, আচ্ছা শোনো, এখন ঘুমিয়ে নাও, কাল দুপুরে আমি তোমাকে ডেকে নেব, প্রমিস। নীরু কাকু বলল, তুমি আমার কন্ডিশন বুঝতে পারছো না বুঠান। সুদীপ রোজ রাতে 2টার দিকে বাথরুম করতে উঠে, ওই সময় শরবতের সাথে ওকে একটা ঘুমের বড়ি খাইয়ে দিলে কেমন হয়? হ্যাঁ, এটাই সবথেকে সেফ হবে। যদিও এমনিতেও ওর ঘুম খুব গা, তবুও কোন ধরনের রিস্ক নেওয়া যাবে না। কাকিমা নীরু কাকুকে ফোন দিয়ে ওর প্ল্যানের কথা বলে, কাকু তাতে রাজি হয়ে যায়। রাত 2টা, কাকিমা অপেক্ষা করছে কখন কাকু বাথরুম যাবে। মিনিট 1-5 পরেই কাকু উঠল বাথরুম করে। এসে কাকু কাকিমাকে বলল, ওনার নাকি অ্যাসিডিটি টাইপ ফিল হচ্ছে। কাকিমা বলল, 1 গ্লাস শরবত করে দেই, খাও, ভালো লাগবে। কাকিমা শরবত করে তার সাথে ঘুমের ওষুধ মিশিয়ে সেটা কাকুকে খাইয়ে দিল। এখন আর কোনো আওয়াজেই আর কাকুর ঘুম ভাঙবে না। সাথে সাথেই কাকিমা নীরু কাকুকে কল করে দিল, তুমি চলে এসো চাচু। বাড়িতে ঢুকেই মেইন গেটে তালা মেরে দিলেন। তারপর খোলা বারান্দা দিয়ে ঘরে এসে ঢুকলেন। কাকিমা চাচুর জন্যই অপেক্ষা করছিলেন। চাচু আসতেই কাকুর ঘরটাতে বাইরে থেকে সিটকিনি টেনে দিয়ে কে নিয়ে উনি পাশের ঘরে গেলেন, সেই ঘরের বিছানায় যেটায় শুয়ে আমি ঘুমিয়েছিলাম। আমার ঘরের জানালা দিয়ে এই ঘরের ভিউটাই সবথেকে ভালো আসে। কি কপাল আমার, মাঝরাতে তেজটা পেয়ে ঘুম ভেঙে গেল। পানি খেয়ে কি মনে করে আমি কাকিমার ঘরের খোলা জানালা উদ্দেশ্য করে তাকালাম। বুঝতে পারলাম ভেতরে কিছু একটা চলছে, যদিও ঘরের লাইট নেভানো থাকায় স্পষ্টভাবে কিছুই দেখতে পাচ্ছিলাম না, বাইরের চাঁদের আলো ঘরটাকে যতটা আলোকিত করেছি সেই আলো আবছায়ার আমি কিছুটা স্বচক্ষে দেখে আর কিছুটা অনুমান করে নিচ্ছিলাম। দেখলাম নীরু কাকা এপাশ ওপাশ দেখে অদ্ভুত আচরণ করতে লাগলেন। মাঝরাত থেকে আমার ঘুম আর হয়নি, সকালে নাস্তা করে তাই আরেকবার ঘুম দিলাম আমি। ঘুম ভাঙল পাক্কা একটা। এদিকে কাকিমাও আর ঘুমনি, হালকা চোখ বুঝেছিলেন মাত্র। তারপর স্বামীকে জল খাবার খাইয়ে বিদায় করে উনিও ক্লান্ত শরীরে বড় একটা ঘুম দিয়ে উঠলেন। নাস্তা সেরে আমি যখন কাকিমার বাড়িতে গেলাম তখন মাত্রই কাকিমা ঘুম থেকে উঠে ব্রাশ করছেন। দেখলাম আজকে উঠোন ঝাড় দেয়া হয়নি, আমাকে বসিয়ে রেখেই কাকিমা উঠোন ঝাড় দিলেন, স্নান করলেন, তারপর পুজো দিতে বসলেন। আমার বারবার কাল রাতের আর আজ ভোরে দেখা ঘটনার কথা মনে পড়ে যাচ্ছিল। কথা বলবার সময় আমার কণ্ঠ জড়িয়ে আসছিল, তাই আর বেশিক্ষণ থাকলাম না, ওখানে বাড়ি চলে এলাম। বিকেল বেলা কাকিমাই এলেন আমাদের বাড়িতে। বিকেল প্রায় 5টা, বাইরে বেশ গরম থাকায় আমি ইচ্ছে করেই বের হইনি। শুয়ে শুয়ে চ্যাটিং করছিলাম, শিখা আমার গার্লফ্রেন্ড, শুয়ে শুয়ে চ্যাটিং করছিলাম আর মুচকি মুচকি হাসছিলাম। খেয়ালই করিনি কখন কাকিমা আমার ঘরে এসে ঢুকেছেন। তারপর নিজেকে সামলে নিয়ে আমার মনোযোগ আকর্ষণের জন্য হালকা করে একটা কৃত্রিম কাশি দিলেন উনি। আমি ওনার দিকে ফিরে তাকাতেই আমাকে একটা দুষ্টু হাসি দিয়ে কাকিমা জিজ্ঞেস করলেন, কি হলো, গার্লফ্রেন্ড মেসেজ করেছে বুঝি? ঘটনাটা আমার কাছে অনেকটাই অপ্রত্যাশিত। একে তো রুম নক না করেই কাকিমা আমার ঘরের ভেতরে প্রবেশ করেছেন, তার উপর এর আগে কখনোই উনি আমাকে এমন কথা বলেননি। আমি তাই নিজেকে সামলে নিয়ে বললাম, না না, ওসব কিছু না, বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করছিলাম। আর কি? কাকিমা হেসে বললেন, ওহ আচ্ছা, বন্ধুদের সাথে, তাই না? এবারে আমি চোখ তুলে কাকিমার দিকে তাকালাম ভালো করে। কাকিমার চোখে চোখ পড়তেই আমি চোখ নামিয়ে নিলাম। কাকিমা বলল, ও আচ্ছা, আমি ভাবলাম বুঝি গার্লফ্রেন্ডের সাথে গল্প করছিলে। অবশ্য তোমার ঘরে ঢোকার আগে নক করা উচিত ছিল আমার। আমি প্রসঙ্গটাকে অন্যদিকে নিয়ে যাবার জন্য বললাম, না না, কি যে বলো না কাকিমা, আমার ঘরে আসবার জন্য আবার অনুমতি লাগবে তোমার? এটা তো তোমারও বাড়ি, তোমারও ঘর। কাকিমা বলল, তাই বুঝি? যখন ইচ্ছে আসতে পারি, যখন খুশি তখন, দিনে রাতে যখন তখন? আমি আমতা আমতা করে হ্যাঁ মানে না ইয়ে মানে এমন করতে করতে খিলখিল করে হেসে বিছানায় গড়িয়ে পড়ল। কাকিমা, বাব্বা, এত ভাবতে হয় ছেলেটাকে, না জানি কি বিপদেই ফেলে দিলাম আমি। থাক, আর ভাবতে হবে না, আমি মজা করছিলাম। তোমার সাথে তা গার্লফ্রেন্ড আছে তো নাকি বলবে সেটাও নেই আমার। বিছানা আত হয়ে প্রশ্ন করল কাকিমা। আমি কি বলবো বুঝতে পারছিলাম না, স্বীকার করব নাকি চেপে যাব, কোনটাই আমার উপরে কাকিমার পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। আমি আমতা আমতা করছি দেখে কাকিকা বলল, দেখো তো ছেলের কাণ্ড কেমন, লুকোচুরি করছে বলি। এমন একটা সুন্দর চেহারা নিয়েও যদি কারো গার্লফ্রেন্ড না থাকে তাহলে কার থাকবে শুনি? এবারে আমি একটু সাহস পেয়ে বললাম, ওই আছে। আর কি? কাকিমা বলল, আছে যে, সে তো দিব্যি বুঝতে পারছি, তা একটা নাকি অনেকগুলো? আমি বললাম, আরে না না, ওই একটাই। কাকিমা বলল, তা বেশ বেশ, আমি জানতামই যে তোমার গার্লফ্রেন্ড আছে। তুমি পড়াশোনায় ভালো, তার উপর 6 প্যাক, তোমার মেয়েরা খুব পছন্দ